কোচবিহারের এমপি পার্লামেন্টে উপস্থিত থাকলো না কেন জবাব চাই, তাকে দিতেই হবে। ওয়াকফ সংশোধিত আইনের প্রতিবাদে অশান্তির ঘটনায় তোলপাড় চলছে রাজ্যে। মুর্শিদাবাদে নামাতে হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পুলিশ প্রশাসনের সতর্ক বার্তা, শান্তি বার্তার মধ্যেই দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ঘটে গেছে ধুন্ধুমার কাণ্ড। তার মধ্যেই ওয়াকফ ইস্যুতে বীরভূমের পর এবার কোচবিহারেও স্লোগান উঠল তৃণমূল সাংসদের বিরুদ্ধে। ওয়াকফ সংশোধিত আইনের বিরোধিতায় কোচবিহার শহরে একটি মিছিল বেরিয়েছিল। সেই মিছিল থেকে কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়ার বিরুদ্ধে স্লোগান ওঠে। সোমবার কোচবিহারের রাসলীলা ময়দানে নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সামনের সারিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুল জলিল আহমেদ। সেই প্রতিবাদ সভাতেও দেখা গেছে এই ধরনের প্ল্যাকার্ড, যেখানে তৃণমূল সাংসদের ছবির ওপর কাটাকুটি চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিলের বিরুদ্ধে আমাদের দল সর্বতভাবে বিরোধিতা করেছে, আমাদের সাংসদরা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে। তো স্বাভাবিকভাবে কোচবিহারের সাংসদ তিনিও উপস্থিত থাকবেন, এটাই প্রত্যাশা ছিল। কেন তিনি থাকেননি সেটা তিনি দলকেই জানাবেন। দীর্ঘ বিতর্ক আলোচনার পর 2রা এপ্রিল মধ্যরাতে ভোটাভুটিতে লোকসভায় ওয়াকফ বিল পাশ হয়। তৃণমূলের 3 সাংসদ শতাব্দী রায়, দেব এবং জগদীশ বর্মা বাসুনিয়া এই ভোটাভুটিতে গড়হাজির ছিলেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় এই রকম পোস্ট সামনে আসতে থাকে। ভোটাভুটিতে কেন তিনি অংশ নিতে পারেননি তার কারণও ব্যাখ্যা করেছিলেন কোচবিহারের তৃণমূল সাংসদ। আমি ঈদের নামাজ উপলক্ষে এলাকার মানুষের সঙ্গে সম্প্রীতির জন্য আমি দিল্লি থেকে চলে আসি এবং ঈদের নামাজ হয় 31 তারিখ। 1 তারিখ আমি মেসেজ পাই 2 তারিখে ওয়াকফ বোর্ডের বিলটা উঠবে, কিন্তু যে সময় আমি মেসেজ পাই সেই সময়ে আর দিল্লি যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ মেসেজটা আমি যে সময় পাই সে সময় 1:45 বাজে। যদিও তার বিরুদ্ধে স্লোগান ওঠার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে কোনো মন্তব্য করতে চাননি কোচবিহারের তৃণমূল সাংসদ। কোচবিহারের সাংসদ এই সংখ্যালঘু ভোটেই তড়িপাড় করেছেন। উনি লোকসভার সাংসদ হয়েছেন, উনি প্রকৃতপক্ষে ওয়াকফ বিলের পক্ষেই। উনি চেয়েছেন সংখ্যালঘুদের উন্নতি হোক, সেই জন্যই উনি ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি। এটা বিজেপির নৈতিক জয় হয়েছে। এর আগে বীরভূমে ওয়াকফ বিরোধী মিছিলে স্লোগান উঠেছিল আরেক তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।